শুভ, তুমি এসে গেছো, আমি খুব খুশি হয়েছি। কাউকে কাজের দায়িত্ব দিয়ে না নিশ্চিন্ত হতে পারছিলাম না। এই তো প্রশান্ত সোমনাথের কাছ থেকে এক গাদা ফাইল নিয়ে আমাকে একসাথে দেখার জন্য নিয়ে এসেছিল। আমার মনে হচ্ছিল শুভ যদি থাকতো এই ভুল করতো না। যাক, তুমি এসে গেছো, আমি চিন্তা মুক্ত হলাম। স্যার, আমারও না বাড়িতে একদম ভালো লাগছিল না, শুধু ভাবছিলাম কখন কাজে ফিরবো। বাড়িতে সময় কাটতেই চায় না স্যার। আচ্ছা স্যার, আপনি আমাকে একটু সময় দিন। আজকে আপনার কি কি প্রোগ্রাম আছে, কোন কোন ফাইল দেখতে হবে, আমি আপনাকে এক্ষুনি জানাচ্ছি। না না, এত ব্যস্ত হয়েও না। তুমি অনেকদিন পর কাজে জয়েন করলে, এত তাড়াহুড়ো করার তোমার দরকার নেই। একসাথে এত কাজ তোমায় দেখতে হবে না। কোনো অসুবিধে নেই স্যার, এমনিতেও আমাকে সবটাই দেখতে হবে। তবে 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 কি শুভ? ও বুঝেছি, তোমার টাকার প্রয়োজন। হেজিটেট করো না, অ্যাকাউন্টসে আমার নাম করে বলে তুমি টাকা নিয়ে নাও। না না স্যার, এটা টাকা পয়সার ব্যাপার নয়, এটা আপনার সম্মানের ব্যাপার। মানে সম্মানের ব্যাপার? স্যার, আপনার মনে হতেই পারে যে আমি আমার সীমা অতিক্রম করে কথাগুলো বলছি। আপনার আমার উপর রাগও হতে পারে স্যার, কিন্তু এই কথাগুলো আমার আপনাকে বলা খুবই প্রয়োজন। কি কথা বলো? স্যার, আপনি এই রাজ্যের শিক্ষামন্ত্রী, সেই সঙ্গে আপনি একজন নামকরা রাজনীতিবিদ, আর আপনার মেয়ে পরীক্ষায় ফেল করেছে। এটা আপনার পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য একটা কালো দাগ। সেটা আমি জানি শুভ, কিন্তু আমি চাই। আপনি চান শাওন ম্যাডামের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে, আর আপনার সিদ্ধান্ত একদম ঠিক স্যার। কিন্তু এতে আপনার গায়ে যে কালির দাগটা লেগেছে সেটা কিন্তু উঠবে না, সেটা সারা জীবনের জন্য থেকে যাবে স্যার। তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। স্যার, আমি চাই শাওন ম্যাডাম আবার পড়াশোনা করে পরীক্ষা দিক। তুমি এই কথা বলতে এখানে এসেছো? ও সাহসটা দেখ বীরু, শুধু এত কিছু হওয়ার পরেও শাওনের হয়ে ওকালতি করতে এসছে ও। কথাটা আমাকে শেষ করতে দে দিদি। তুমি এই কথা কেন বলছো? আপনাকে সারা জীবনের জন্য কলঙ্ক মুক্ত করতে।